আজকের এই ভিডিওতে নবম শ্রেণীর 21 নম্বর চ্যাপ্টার লগারিদম অর্থাৎ লগ চ্যাপ্টারটা একটু বুঝবো এবং লগ চ্যাপ্টারে কিছু অঙ্ক করব। লগ চ্যাপ্টারে লগ বুঝতে গেলে আমি একটা উদাহরণ নিয়ে ব্যাপারটা একটু বোঝাই। দেখো, আমরা সূচকে কি শিখেছি? প্রথমে উদাহরণ দিচ্ছি 2 এর পাওয়ার 2। আমরা জানি যে 2 এর পাওয়ার 2 হয়, সেটাকে আমরা লিখতে পারি 2 গণিত 2 সমান 4। আবার 2 এর পাওয়ার যদি 3 হয় তাহলে সেটাকে লিখতে পারি 2 গণিত 2 গণিত 2 অর্থাৎ 8 বা 8। একইভাবে 2 এর পাওয়ার বা 2 এর ঘাত, বাংলায় বলি 2 এর ঘাত, 2 এর ঘাত যদি 4 হয় তাহলে এটাকে কি লিখতে পারি 2 গণিত 2 গণিত 2, মানে 4টে 2 এর গুণফল। অনেকে তাড়াহুড়ো করে এটা কি বলে ফেলে 2 গণিত 2 × 4 = 8। তা নয়, 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 4টে 2 এর গুণফল। এখানে যেমন 2 এর, এটা যেমন 2 এর পাওয়ার ছিল 2, সেজন্য এখানে 2 গণিত 2 4। এইখানে দেখো, এখানে কনফিউশনটা ক্লিয়ার হয় না অনেক সময়, যে 2 এর অনেকে কি করে 2 গণিত 2 ভাবে, এটা তাই নয়। এটা হচ্ছে 2কে 2 বার গুণ করা হচ্ছে, 2 × 2 = 4। আর এটা মানে হচ্ছে 2 এর পাওয়ার 3 = 8। তা 2 এর পাওয়ার হচ্ছে 3, তাহলে এটা মানে হচ্ছে 2 গণিত 2 গণিত 2 অর্থাৎ 8। আবার 2 এর পাওয়ার যদি 4 হয় তাহলে এটার উত্তর হবে 2 গণিত 2 গণিত 2 2 গণিত 2 অর্থাৎ 4টে 2 এর গুণফল। তাহলে এটা হয়ে যাবে 16। এগুলো কিন্তু আমরা সূচকে শিখেছি, তা একবার মনে করিয়ে দিলাম ব্যাপারটা। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, লগের ধারণাটা এখান থেকে কি করে এলো, এটা একটু বুঝিয়ে লগের সংজ্ঞাটা একটু বলে আমরা অঙ্কতে চলে যাই। আমাদের লক্ষ্য থাকবে অঙ্কগুলো সলভ করা। একটু ব্যাপারটা বলে দিই, কারণ আমাদের মধ্যে ছাত্রছাত্রীরা প্রায় জিজ্ঞেস করে লগ জিনিসটা আসলে কি, সেটা একটু বলে দিই। দেখো, 2 এর এইটা দিয়েই বোঝাচ্ছি। দেখো, 2 এর পাওয়ার যখন 3 থাকছে বা 2 এর ঘাত যখন 3 থাকছে, এর উত্তর হচ্ছে 8। আর 2 এর পাওয়ার যখন 4 হচ্ছে তখন এর উত্তর হচ্ছে 16। এবার তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে 2 এর পাওয়ার x = 8, তাহলে এটা একটা সমীকরণ হচ্ছে। আমরা দেখেছি সমীকরণে x অথবা y এই ধরনের চলরাশি থাকে। তাহলে এইটা যদি একটা সমীকরণ বলি তাহলে সমাধান একটা সম্ভব। তাহলে সমাধানটা কি করে করবো, মানে x এর ভ্যালু কত হবে সেটাই সমাধান। তাহলে তোমাকে যদি কেউ একটা কোশ্চেন দেয় যে 2 টু দি পাওয়ার x = 8, তাহলে x = কত, তাহলে সমাধানটা কি হবে? সমাধানটা আমরা সূচক থেকে বার করা শিখেছি। 2 এর পাওয়ার 3 = 8, আর 2 এর পাওয়ার x সমান 8 দেওয়া আছে। আমরা লিখতে পারি 2 এর পাওয়ার x সমান 2 এর পাওয়ার 3, কারণ 8 মানে 2 এর পাওয়ার 3। তাহলে এই দুটোকে তুলনা করে আমরা কি লিখতে পারবো, x = 3। আবার যদি কোনো একটা অঙ্ক দেয় যে 2 টু দি পাওয়ার x সমান 16, তাহলে এর সমাধান কি? তাহলে একইভাবে এই প্রসেসে আমরা উত্তর বের করতে পারবো x সমান হচ্ছে 4। তাহলে দেখো, 2 এর পাওয়ার 8 হলে উত্তর হয়ে যাচ্ছে x সমান 3, সমাধান। 2 এর পাওয়ার যখন x হচ্ছে, 2 এর পাওয়ার x = 16 হচ্ছে, তখন উত্তরটা আসছে বা সমাধানটা হচ্ছে x = 4। তাহলে এই দুটো সমীকরণকে আরেকটু ভালো করে পর্যবেক্ষণ করি, যে 2 এর পাওয়ার যখন x = যখন 8 হচ্ছে, 2 টু দি পাওয়ার x = যখন 8 হচ্ছে তখন x = হচ্ছে 3। আর 2 টু দি পাওয়ার x = যখন 16 হচ্ছে তখন x = হচ্ছে 4। এবার মজার ব্যাপার দেখো, এই 8 আর 16, 8 আর 16-র মাঝে তো অনেক সংখ্যা আছে। কে কে আছে? 9 আছে, 10 আছে, মানে পূর্ণ সংখ্যা বলছি, 11 আছে, 12 আছে, 13, 14, 15, এতগুলো সংখ্যা আছে। তারপরে তো দশমিকের সংখ্যাগুলো নিলামই না, মূলদ অমূলদগুলো নিচ্ছি না। হ্যাঁ, তা আমি শুধু পূর্ণ সংখ্যার ক্ষেত্রেই ভাবছি যে এখন 2 টু দি পাওয়ার x সমান 8 হলে x হিসাবে উত্তর হচ্ছে x সমান 3। আবার 2 টু দি পাওয়ার x সমান 16 হলে x এর ভ্যালু হচ্ছে 4। এবার যদি কেউ প্রশ্ন করে তোমাকে 2 টু দি পাওয়ার x সমান 9, তাহলে উত্তর কত হবে?
তাহলে উত্তর কিন্তু দেখো বলা যাচ্ছে না, কারণ 9কে তো 2 টু দি পাওয়ার কিছু আকারে লেখা যায় না, তখন এর উত্তর বোঝা যাচ্ছে না। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, হ্যাঁ এর যে উত্তরটা থাকবে মানে এক্স এর ভ্যালুটা 3 থেকে 4-এর মধ্যে থাকবে। আবার যদি কেউ বলে 2 টু দি পাওয়ার এক্স সমান 10, তাহলেও দেখো এর উত্তর পাওয়া যাচ্ছে না, কারণ 10কেও 2-এর পাওয়ারের আকারে লেখা যায় না। কিন্তু এইটুকু বুঝতে পারছি 3 থেকে 4-এর মধ্যে থাকবে। তাহলে এটাও 3 থেকে 4, এর সমাধানটাও 3 থেকে 4-এর মধ্যে থাকছে, আবার এর সমাধানটাও 3 থেকে 4-এর মধ্যে থাকবে। আবার একইভাবে যদি 2 টু দি পাওয়ার এক্স সমান 15 বলি, এর সমাধানটাও 3 থেকে 4-এর মধ্যে থাকছে। তাহলে একটা মানুষের পক্ষে তো বোঝা অসম্ভব হয়ে যাবে যে 3 থেকে 4-এর মধ্যে তো অনেক সংখ্যায় থাকতে পারে। তাহলে এর উত্তর, এর সমাধানটাই বা কি, এর সমাধানটাই বা কি, এর সমাধানটা কি। সেই জন্য ম্যাথামেটিশিয়ানরা এর সলিউশন বের করেছে, সেটাই হচ্ছে লগ। এর সমাধানটা আমরা কি বলবো, এর সমাধানটা বলবো x ইজিক্যাল টু হচ্ছে লগ 2 বেস 9। উচ্চারণটা করবো কি, লগ 2 বেস 9। মানে ইংরেজিতেই বলছি, অ্যাকচুয়ালি আমাদেরকে ইংরেজিতে ভবিষ্যতে পড়তে হবে, ম্যাথামেটিক্স নিয়ে এখন পড়বো। বাংলাতে বলছে 2 নিধানের সাপেক্ষে 9-এর লগারিদম ভ্যালু। তাহলে এটা তুলনা করে এটুকু, এটা লিখতে পারবো লগ 2 বেস 10। আবার এটাও লিখতে পারবো, এর সমাধানটা হচ্ছে লগ 2 বেস 15। লগ 2 বেস 15টা দেখা যাচ্ছে না, একটু মিটিয়ে দিই, একটু উপরে লিখি। তাহলে দেখো একটা নির্দিষ্ট সমাধান আমরা আসতে পারলাম, যে এর সমাধানটা হচ্ছে লগ 2 বেস 15। ঠিক আছে, এবার এখান থেকে আমরা ধারণা করতে হবে যে, এবার এখান থেকে আমাদের ধারণা হয়েই যাচ্ছে যে এই জিনিসটা আসলে কি। যে আমাকে যদি এখন কেউ যদি বলে লগ 2 বেস 13 এর অর্থ কি, এটা আমরা ঘুরিয়ে বলতে পারবো। কি করে ঘুরিয়ে বলতে পারবো, 2 টু দি পাওয়ার এক্স সমান যদি 15 হয়, সেটাকে যদি আমি লগের আকারে এক্স সমান, মানে সমাধান যদি এক্স সমান লগ 2 বেস 15 হয়, আবার তাহলে উল্টো দিকটাও সত্য, এক্স সমান যদি লগ 2 বেস 15 হয়, তাহলে লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু 15 বা 15। তাহলে এইখানে দেখো কি দেওয়া আছে, তোমাকে জিজ্ঞেস করে এটার মানে কি, তখন কি বলবে, লগ 2 বেস 13 মানে কি সেটা বল লাগে। একটু তোমরা 9-এ পড়ছো, ছোট ছেলেবে, একটু ধীর স্থিরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তুমি মনে মনে ভাববে এটা সমান এক্স। তাহলে এইটা হচ্ছে একটা সমীকরণের সমাধান। কোন সমীকরণের সমাধান, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স সমান 13 সমীকরণের সমাধান। দেখো এইটা যদি বুঝে নাও, আর তোমাদের লগের কনসেপ্ট নিয়ে আর আটকাতে পারবে না, তোমার লগটা বুঝে গিয়েছো। এবার তোমাকে আরো কঠিন কঠিন সংখ্যা ধরো দিল, আমি বোঝানোর সুবিধার্থে মানে জিজ্ঞেস করছি। ধরো তোমাকে দিল 7 আর এইখানে দিল ধরো 80, এটার মানে কি, তখন এর উত্তরটা দেবে এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে মনে মনে তুমি ক্যালকুলেশন করছো, এটা সমান এক্স। তাহলে এখানে দেখো এইটা এইরকম থাকলে যদি এরকম হয়, মানে বেসটা যেটা আছে, এটা বেস, এই বেস যেটা 2 লিখেছি, এটাও সূচকের ক্ষেত্রে এটাকেই বেস বলা হয়, মনে করে দেখো এটাকে বেস বা নিধান বলা হয়, তাই হচ্ছে। তাহলে এইটা যদি এখানে বেস হয়, তাহলে মনে মনে কল্পনা করবো 7টা থাকবে, তাহলে এটা হচ্ছে 7 টু দি পাওয়ার এক্স সমান 80-র সমাধান হচ্ছে লগ 7 বেস 80। আশা করি এই উদাহরণটা যদি 2-3বার দেখো, তাহলে তোমাদের লগ যে কি জিনিস সেটা তোমাদের আর বুঝতে অসুবিধা হবে না। এবার আমরা একটা সংজ্ঞাটা দেখি, তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে, সংজ্ঞার সাহায্যে, সংজ্ঞাটা কি দিয়েছে লগের, লগের কনসেপ্টটা এখানে ক্লিয়ার হলো। তোমাদের আশা করি আর জিজ্ঞেস করবে না কাউকে, বা তোমাদের এই জিজ্ঞাসাটা থাকবে না যে লগ কি জিনিস, লগ কি জিনিস এবার তোমরা বুঝে গিয়েছো এই ভিডিওটা দেখার পর। এবার লগের সংজ্ঞাটা তোমাদেরকে বলে দিই। লগের সংজ্ঞাটা তোমাদের এখন দরকার নেই, কিন্তু একবার এটা আমি একটা ফর্মালিটি বলতে পারি, এটা একবার বলে দিই যে লগ জিনিসটা কি। দেখো এখানে কিছু কিছু জিনিস আছে, যেমন এর একটা এ আর এম, এ এম, লেখাটা ঠিক করে আসছে না, পরিষ্কার করে লিখি, নতুন বোর্ড তো সেজন্য ক্লিয়ার কি আসছে না, কিছু তেল তেল লেগে আছে। যাই হোক, এ আর এম দুটো সংখ্যা, এবং এগুলো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি জিনিস তোমরা এই 9-এই পড়েছো, বাস্তব সংখ্যা। এবং এ আর এম এর কিছু কিছু রেস্ট্রিকশন আছে, যেমন এটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে,
এটাকে আবার 1 হওয়া চলবে না। তারপরে তোমার এমটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে। এই কন্ডিশনগুলো যদি হয়, তিনটে জিনিস, এ আর এম বাস্তব সংখ্যা শুধু নয়, পাশাপাশি এ কে ধনাত্মক হতে হবে, গ্রেটার দ্যান 0 মানে ধনাত্মক, এ কে 1 হওয়া চলবে না, আর এম যেটা আছে সেটাকে আমি ধনাত্মক। তাহলে আমরা লিখতে পারবো যে একটা বাস্তব সংখ্যা এক্স পাবো, যেটা সংজ্ঞায় বলছে একটি বাস্তব সংখ্যা এক্স কে এ নিধানের সাপেক্ষে এম এর লগারিদম বলা হয় যদি এ টু দি পাওয়ার এক্স সমান এম হয়। তাহলে আরেকবার সংজ্ঞাটা তো বলে দিলাম, ব্যাপারটা কি বলতে চাইছে দেখি। যদি এক্স কে এ নিধানের সাপেক্ষে এম এর লগারিদম বলা হবে। তাহলে লগারিদম কাকে বলছে দেখো, এক্সটাই হচ্ছে লগারিদম ভ্যালু। তাহলে এক্স কে, একটি বাস্তব সংখ্যা এক্স কে এ নিধানের সাপেক্ষে এম এর লগারিদম বলছে যদি এ টু দি পাওয়ার এক্স সমান এম হয়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা তাহলে এক্স এর যে ভ্যালুটা মানে অর্থাৎ এইটাকে আমরা পরিষ্কার করে লিখতে পারবো এক্স সমান এ বেস এম। তাহলে ব্যাপারটা ভেবে দেখো, এ টু দি পাওয়ার এক্স সমান যদি এম হয়, তাহলে এক্স এর যে সমাধান সেটা হচ্ছে এ বেস এম। ঠিক আছে, এই এক্সটাই হচ্ছে তোমার লগারিদম ভ্যালু আর এম এর লগারিদম ভ্যালু কোন এ নিধানের সাপেক্ষে। দেখো এখানে বারবার এ নিধানের সাপেক্ষে বলছি বা এ বেসের সাপেক্ষে বলছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। মানে এটাকে যদি পরিষ্কার বাংলায় লেখা যায়, লিখে দিই এ নিধানের সাপেক্ষে এম এর লগারিদম বা লগ ভ্যালু, লগারিদম মান হচ্ছে এক্স। তাহলে এ নিধানের সাপেক্ষে এম এর লগারিদম ভ্যালু এক্স যদি বলে, সঙ্গে সঙ্গে তুমি বুঝে নেবে এটা মানেই বলতে চাইছে এটা। এটাকে এইদিকে দুদিকে তীর চিহ্ন দিয়ে দিই, কারণ এইটাও যদি হয় সঙ্গে সঙ্গে এই কন্ডিশনটাও, এই সমীকরণটাও সিদ্ধ করবে। তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান যদি এম থাকে, তুমি সঙ্গে সঙ্গে বলতে পারবে এক্স সমান এ বেস এম। এবার এই যে এ নিধানের সাপেক্ষে এম এর লগারিদম ভ্যালু মানে এম এর ভ্যালুটা বের করছে। একটা উদাহরণ দিয়েছিলাম না, যে 2 টু দি পাওয়ার এক্স সমান 16। তাহলে এটাকে আমরা লিখতে পারবো এক্স সমান লগ 2 বেস 16। তাহলে এইখানে বাংলায় করলে ব্যাপারটা কি লেখা যায়, এখানে লিখছি 2 নিধানের সাপেক্ষে 16 লগারিদম ভ্যালু হচ্ছে, এখানে উত্তরটা পেয়ে যাব, এই উত্তরটা হয়ে যাবে 4 হয়ে যাবে। এখানে এক্স না দিয়ে 4 দিচ্ছি। এটা সমান ধরো এইটা 2 টু দি পাওয়ার 4 সমান 16 জানি, তাহলে এটাকে আমরা লিখতে পারবো লগের সাহায্যে লিখতে পারবো 4 ইজিক্যাল টু 2 লগ বেস 16। তাহলে এখান থেকে আমরা কি ধারণা পাচ্ছি, এইটা আর এটা কম্পেয়ার করে, যে 2 নিধানের সাপেক্ষে 16 লগারিদম ভ্যালু হচ্ছে 4। তাহলে 16 লগারিদম ভ্যালু বা 16 লগ ভ্যালু হচ্ছে তোমার 2। এবার মজার ব্যাপার দেখো, আমি যদি 4 এর পাওয়ার 2 করি, সেটার ভ্যালু দেখো 16 আসছে না। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারবি, এই জায়গাটা থেকে কম্পেয়ার করে কি লিখতে পাচ্ছি, যে 2 ইজিক্যাল টু হচ্ছে লগ 4 বেস 16। ব্যাপারটা দেখো, রিয়েলাইজ করো, 2 টু দি পাওয়ার 4 সমান 16, আবার 4 টু দি পাওয়ার 2 সমান হচ্ছে 16। তাহলে এইটাকে যদি লগারিদম ভ্যালু আকারে, লগের আকারে লিখি, তাহলে 4 সমান হয়ে যাবে লগ 2 বেস 16। মানে বলতে চাইছে 16 লগারিদম ভ্যালু হচ্ছে 2 নিধানের সাপেক্ষে 4। তাহলে এইখান থেকে আবার কি বলতে পারছি, 16রই লগারিদম ভ্যালু মানে 16রই লগারিদম ভ্যালু লগ ভ্যালু বের করছি, কিন্তু নিধানটা দেখো চেঞ্জ হয়ে গিয়েছে, নিধানটা 4 হয়ে গেছে, তখন এবার লগারিদম ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে মনে রাখতে হবে, নিধান যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে এম এর বা যার লগারিদম ভ্যালু বের করছো তার ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাহলে নিধানের গুরুত্বটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এখানে আমরা সংজ্ঞাটা কি শিখলাম, লগের সংজ্ঞাটা একবার একটু জেনে রেখো, কাজে লাগবে। এবং এইগুলোরও তাৎপর্য আছে, এইগুলো আর ব্যাখ্যা করছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, পরে বলে দেওয়া যেতে পারে। তাহলে দুটো সংখ্যা নিচ্ছি আমি, দুটো সংখ্যা নিয়ে আমি দেখছি যে এ আর এম যে কোনো দুটো সংখ্যা, এ গ্রেটার দ্যান 0, এ নট ইকাল টু 1 হবে, আর এমটা গ্রেটার দ্যান যদি 0 হয়,
তাহলে x একটা সংখ্যাকে লগারিদম ভ্যালু বলবো কার, এই যে একটা ইকুয়েশন আছে x টু দি পাওয়ার a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি m সমীকরণ থাকে, তাহলে xটা হচ্ছে লগারিদম ভ্যালু হবে। xটা হচ্ছে লগারিদম ভ্যালু হবে এবং এক্সট্রা লগারিদম ভ্যালুই হচ্ছে, কিন্তু দেখতে হচ্ছে এরকম। মানে কেউ কেউ বলতে পারে যে এর এর এই যে একটু আগে আমি বুঝালাম যে 2 টু দি পাওয়ার 3, এই যে লেখাটা আসছে না, 2 টু দি পাওয়ার 3 সমান ধরো আছে 8, তাহলে এটা তোকে আমি লিখতে পারছি কি, এটা তো আমি সংক্ষেপে উত্তরটা পেয়ে যাচ্ছি, বা 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে 8, তখন x এর উত্তরটা এখানে পেয়ে যাচ্ছি 3। কিন্তু 2 টু দি পাওয়ার ধরো দেয়া আছে x সমান 9, তখন এর যে সমাধান x ইজিক্যাল টু কত সেটা আমরা বার করতে পারছি না, এর সমাধানটাই হচ্ছে log 2/9, সেটাকে আমরা x সমান লিখছি। সেজন্য এইটাই হচ্ছে তোমার লগারিদম ভ্যালু এইটাই হচ্ছে, এবং লগারিদম ভ্যালুটা কত হবে সেটা আমরা নির্ণয় করব পরবর্তীকালে। তাহলে এই সমাধানটার ক্ষেত্রে লগারিদম ভ্যালু হচ্ছে এটা। ঠিক আছে, গুলিয়ে যাওয়ার মতো কিছু নাই। আমি m দিয়ে করছি তো, ব্যাপারগুলো তোমাদের কঠিন লাগতে পারে। আমি আরেকবার এই লেখাগুলো মেটাই নিয়ে আরেকবার পরিষ্কার করে বলে দিই। দুটো সংখ্যা a আর m, ঠিক আছে, বাস্তব সংখ্যা, a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল টু 1 আর m গ্রেটার দেন 0। এখন এদেরকে ধরো এরকম একটা সমীকরণ আকারে প্রকাশ করা গিয়েছে। তাহলে এটা সমান তুমি লিখতে পারবে x সমান a বেস m, আবার উল্টোটা দেয় x সমান যদি এটা হয় তাহলে এটা লিখতে পারবে। তাহলে এটাকে বাংলায় কি বলতে চাইছে, এখানে বাংলায় বলতে চাইছে এই সমীকরণটা যদি লেখা যায়, তাহলে এক্সটাকে বলছে এ নিধানের সাপেক্ষে এম এর লগারিদম ভ্যালু হলো এক্স। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কেউ যদি লেখে 2 টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু 101, তাহলে এই সমীকরণটা আর এই সমীকরণটা যদি তুলনা করি, কম্পেয়ার করি, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, যে 2 নিধানের সাপেক্ষে 101-এর লগারিদম ভ্যালু হবে এক্স। ঠিক আছে, ক্লিয়ার হলো ব্যাপারটা? একটু অন্য সংখ্যা দিয়ে যাই, ধরো 5 টু দি পাওয়ার y সমান ধরো আছে 201, তাহলে এখানে কি বলতে পারবো, যে 5 বা 5 নিধানের সাপেক্ষে 201-এর লগারিদম ভ্যালু হচ্ছে y। এইটুকু জেনে রাখো, এটা হচ্ছে মানে। তবে তোমাদেরকে বলে রাখি, a গ্রেটার দেন 0 কেন হচ্ছে, a নট ইকুয়াল টু 1 কেন হচ্ছে, m গ্রেটার দেন 0 কেন হচ্ছে, এটা একটু তোমাদের বইয়ে দেখে রাখবে, বুঝতে পারবে। আশা করি এটা কঠিন কিছু নয়, কিন্তু এটা জেনে রাখবে। বেশ, এবার লগের অঙ্ক করব। লগের অঙ্ক করার জন্য অনেক ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো যেমন করে অঙ্কগুলো আসবে সেভাবে একটা একটা করে বলবো। মানে প্রথমেই সব ফর্মুলাগুলো আমি লিখে দেবো না, হ্যাঁ, আস্তে আস্তে যখন যে অঙ্কগুলো বলবো সেইভাবে আমি বুঝিয়ে দেবো, মানে ফর্মুলাগুলো বলে দেবো, উল্লেখ করে দেবো। আপাতত দেখি তোমাদের বইয়ে কি অঙ্ক দিয়েছে। যেমন প্রথমে একটা অঙ্ক আছে, বেস আছে 2√3, অঙ্কটা দেখি, দাঁড়িয়ে দিয়েছে এরকম, বেস দিয়েছে 2√3, আর যার লগারিদম ভ্যালু বের করতে হবে সেটা দিয়েছে 1728। মানে এখানে বলতে চাইছে 2√3 নিধানের সাপেক্ষে 1728-এর লগারিদম ভ্যালু কত হবে। ঠিক আছে, তাহলে কত হবে সেটা তো আমরা জানি না, তাহলে অঙ্ক যখন সমাধান করব ধরে নেবো এটা সমান এক্স। এবার আমাদের লগারিদম সংজ্ঞাটা যাই বুঝি না কেন, মানে সংজ্ঞাটা কিন্তু এই যে মেন যে বিষয়বস্তু সংজ্ঞাটা থেকে কোনটা বেশি মনে রাখতে হবে, এইটা মনে রাখতে হবে। x টু দি পাওয়ার x সমান যদি m হয়, এটা একদম মুখস্থ, যদি বলো মুখস্থ করে রাখার মতো করে রাখতে হবে। এইটা কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে একদম, আবার উল্টোটাও সত্যি, এইটা হলে এইটাও যেন হয়। তাহলে এইটার সঙ্গে আমি এটার তুলনা করতে পারছি, যে এখানে x সমান a বেস m যদি হয় লগ, তাহলে এইখানে দেখো x সমান এখানে এটা a এর ভূমিকা পালন করছে, এইটা m এর ভূমিকা পালন করছে। তাহলে এর পরবর্তী লাইনটা কি লিখতে হবে, এটা ধরি লিখে দেবো, ধরি, তাহলে এটা হচ্ছে 2√3 পাওয়ার x সমান 1728। এবার দেখো
এইটা একদম সূচকের অঙ্কই চলে এলো। সূচক আমরা কি দেখেছি যে আমি যদি এইটাকে 2√3 কিছু একটা পাওয়ারে প্রকাশ করতে পারি তাহলেই এক্স এর ভ্যালু পেয়ে যাব। তাহলে সেটাই করে দেখব। দেখি 1728 কে ভেঙে দিই, কত হচ্ছে 2 দিয়ে, 8 দুগুণ 16, 6 দুগুণ 12, 4 দুগুণ 8, আবার দেখো 2 দিয়ে 4, 3, 2, আবার 2 দিয়ে যাবে, কারণ যেদিকে জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যাবে। 2, 1, 6, আবার 6 এসছে মানে আবার 2 দিয়ে যাবে। 216 মানে 1, তাহলে এটা 0, 8, 108, আবার 8 এসছে মানে আবার 2 দিয়ে যাবে। 5, 4, আবার 2 দিয়ে যাবে। 27, শেষে 7 এসছে মানে আর 2 দিয়ে যাবে না। 9, 9 মানে বিজোড় সংখ্যা, আবার 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো, দেখো 1, 2, 3, 4, 5, 6টা 2 আর 3 বেরিয়েছে 3টে। তাহলে অ্যাকচুয়ালি 1728 সমান লেখা যাচ্ছে, আমরা সূচকের ভাষায় লিখি 2⁶ ইন্টু 3⁻3। এবার একটা টেকনিক দেখো, আমি 2⁶ যা আছে থাক, 3 কে আমি লিখতে পারি কি, 3 কে লিখতে পারি √3² লিখতে পারি। এটা কিন্তু লেখা যায়, √3 গুণিত √3 সমান হচ্ছে 3। তাহলে 3 কে লিখতে পারছি √3²। তাহলে 3 এর পাওয়ার যদি 3 দিই তাহলে √3 পাওয়ার হয়ে যাচ্ছে দেখো 6। তাহলে এইটা হয়ে যাচ্ছে √3⁶। ঠিক আছে, আমরা আবার এটা সূচকও দেখেছি। ধরো x⁻m গণিত x⁻, যদি না এটা এই ফর্মাটা না, ধরো আছে তোমার x⁻m গণিত y⁻m, দুটোর পাওয়ার যদি সেম থাকে তাহলে লিখতে পারি x y কে একদিকে একসঙ্গে নিয়ে এসে টোটালটার পাওয়ার m লিখতে পারি। তাহলে এখানেও দেখো 2 এর পাওয়ার 6, √3 পাওয়ার 6, তাহলে এখানে লিখতে পারি 2√3 পাওয়ার 6। তাহলে পরের লাইনে কি লিখবো, 2√3 পাওয়ার 6। তাহলে এই দুটোকে কম্পেয়ার করে তুলনা করে পেয়ে যাচ্ছি x সমান 6। তাহলে এই যে এখানে যে 3টে অঙ্ক আছে, 1, 2, 3, 4টে অঙ্ক আছে, এই 4টের অঙ্কর প্রথমটা করে দিলাম, বাকি 4টে অঙ্ক তোমাদের নিজেরা চেষ্টা করবে। ঠিক আছে, সবই যদি আমি করে দিই তাহলে তো তোমাদের লাভ কিছু হবে না, বাকিগুলো তোমরা চেষ্টা করবে, এভাবেই চেষ্টা করবে। 1-এর দাগের একটা অঙ্ক করে দিলাম। আর এইটা দেখো হয়ে গেল একদম বেসিক, যে লগের যে বেসিক সংজ্ঞা, বেসিক নলেজটা থেকে কিন্তু অঙ্কটা হয়ে গেল। এখন ফর্মুলা আসেইনি, ফর্মুলা আসবে। 2-এর দাগের যে অঙ্কটা সেটা দেখি। দেখো 2-এর দাগের অঙ্কটা যেটা আছে সেটা বলেছে যে 625-এর লগারিদম যদি 4 হয় তাহলে নিধান কি হবে। দেখো এইটা এত যে কি ইম্পর্টেন্ট, এই যে ফর্মুলাটা, ইকুয়েশন বিরাট ইম্পর্টেন্ট। এটা তোমাদেরকে মনে রাখতে বারবার কেন বলছি, যে এখান থেকেই এই 1, 2, 3-এর যে অঙ্কগুলো আছে এটা হয়ে যাবে। দেখো a⁻x সমান যদি m হয় সেটাকে লেখা যায় x সমান log a বেস m। তাহলে এইখানে a বেস আর নিধান, বেসকেই বাংলায় বলছে নিধান। তাহলে a নিধানের সাপেক্ষে m এর লগারিদম ভ্যালু হচ্ছে x। এবার আমাকে যে অঙ্কটা দিয়েছে 625-এর লগারিদম 4, তাহলে এইখানে দেখো 625টা অ্যাকচুয়ালি কি জানো তো, 625টা অ্যাকচুয়ালি এখানে m, আর এর লগারিদম ভ্যালু বলেছে কিন্তু 4, তার মানে এখানে x সমান 4 বলেছে। তাহলে আমাকে এই অঙ্কটাই কি বের করতে হবে, a বের করতে হবে। তাহলে আমি প্রথমে সাজাই, এখানে কি বলেছে, এখানে বলেছে আমাকে অঙ্ক যখন সমাধান করব সলিউশন, তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো ধরি নিধান হলো a। নোটটা একটু বলে দিচ্ছি, ধরি এর নিধান হচ্ছে a। তাহলে আমি লিখতে পারবো log 625 a সমান 4। তাহলে এইটা আর এইটা থেকে এই দিকে যাওয়া যাবে, তাহলে এইটাকে কম্পেয়ার করবো a⁴ সমান 625। এবার এই 625কে কোনো একটা সংখ্যার পাওয়ার মানে 4 আকারে প্রকাশ করব। তাহলে দেখো কি হচ্ছে, 625 শেষে 5 থাকলে 5 দিয়ে ভাগ যায়, 125, আবার দেখো 5 আছে, 5 দিয়ে ভাগ যাবে। তাহলে বোঝা যাচ্ছে 4টে 5-এর গুণফল, মানে এটা হচ্ছে a⁴ সমান 5⁴। তাহলে এটার পাওয়ারও 4, এটার পাওয়ারও 4, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে a সমান হচ্ছে 5। কত সহজ অঙ্ক। তাহলে 1-এর 2-এর এরটা বুঝিয়ে দিলাম,
2 এর বিটটা করবে। এবং তোমরা এই 1-2টো অঙ্ক করেই সন্তুষ্ট থাকলে হবে না, তোমাদেরকে আরও প্রশ্ন বিচিত্রাগুলো কিনে বা কারোর কাছ থেকে যদি পাও সেইগুলো নিয়ে সমাধান করতে হবে। 2-3টে অঙ্ক করলে তো হবে না। এবার 3-এর দাগের অঙ্কটা দেখি। 3-এর দাগের অঙ্ক, এই ফর্মুলাটা বারবার লিখতে হচ্ছে, তখন থাক, এত ইম্পর্টেন্ট ফর্মুলা যখন। 3-এর দাগের একটা অঙ্ক দিয়েছে যে 1 প্লাস লগ 10 বেস a সমান হচ্ছে 2 লগ 10 বেস b। এইটাকে বলেছে a কে b এর দ্বারা প্রকাশ করি। a কে b এর দ্বারা, মানে বুঝতে পারছো, মানে হয়তো আসবে a সমান b এর কিছু একটা আসবে, a কে b এর দ্বারা, মানে a সমান, আমি কথা ধরে বলছি b প্লাস 1/5 এরকম আসতে পারে, a সমান সামথিং b একটা জিনিস আসবে। ঠিক আছে, আর এই অঙ্কটা যখন চোখে পড়লো, দেখো অঙ্কটা যখন এভাবে দেওয়া আছে, এটাকে আমাকে এই অঙ্কটা সমাধান করতে গেলে 2-3টা আমাকে ফর্মুলা প্রয়োজন। তা ফর্মুলাটা বলে দেবো আস্তে আস্তে। তার আগে একটা জিনিস আমার চোখে পড়লো, এই যে 10 বেস আছে, এটা নিয়ে একটা কথা বলার আছে, তোমাদের এটা জানা দরকার। যখন দেখবে এই লগের যে বেসটা দেখছো, লগের যখন বেস যখন থাকে 10, তখন এর একটা বিশেষ নাম আছে। আর যখন এর বেসটা ই বলে একটা সংখ্যা, ই বলে তোমরা জানো, ই হচ্ছে তোমার অমূলদ সংখ্যা, এর ভ্যালুটা 2 থেকে 3-এর মধ্যে থাকে। এবং এই 2 থেকে 3-এর মধ্যে কি ভ্যালু সেটা কেউ জানে না, এটা একটা সংখ্যায় ধরে রাখো, মানে অমূলদ সংখ্যা তোমরা দশমিক আকারে প্রকাশ করে কমপ্লিট করতে পারি না, এটাকে এইরকম একটা কাছাকাছি ভ্যালু ধরে নেওয়া হয়, এভাবে চলতেই থাকবে। তাহলে যখন লগের বেসটা 10 থাকবে তখন এর এক নাম থাকে, আর লগের বেস যখন ই থাকে তখন এর আর একটা নাম থাকে। এটা শুধু জেনে রাখো, বাই চান্স যদি কেউ জিজ্ঞেস করে তখন বলে দেবে। লগের বেস যখন 10 থাকে তখন একে বলে কমন লগ বা সাধারণ লগ, আর লগের বেস যখন ই থাকে তখন এটাকে বলে স্বাভাবিক লগ। তার মানে এটাকে বলছে তোমার কমন লগ বা সাধারণ লগ, সাধারণ মানুষ বলে কমন ম্যান, সেরকম কমন লগ। আর এটা হচ্ছে স্বাভাবিক বা ন্যাচারাল, স্বাভাবিক লগ। এটা যে নাম দিয়েছে তার সে মানে তার উপর নির্ভর করছে সে কি নাম দেবে। তাই এইভাবে আমাদেরকে নাম দিয়েছে, আমাদেরকে বুঝতে হবে, মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে যে লগের বেস যদি 10 থাকে তখন সাধারণ, আর ই থাকলে স্বাভাবিক লগ। তাই এই 10টা দেখলাম বলে মনে পড়ে গেল, ওদেরকে জানিয়ে দিলাম এটা। বেশ, দেখো 1, এই যে লগের একটা খুব ভালো ইম্পর্টেন্ট একটা ফর্মুলা আছে, যে লগ যদি কোনো একটা বেস ধরো বি, এবং যার ভ্যালু যার লগারিদমটা বের করতে হবে যার, সেটাও যদি বি হয়ে যায় তখন এর উত্তর সবসময় 1 আসবে। ধরো লগ দিয়েছে এখানে 5 আর এখানেও আছে 5, এর উত্তর হবে সবসময় 1। ধরো লগের ভ্যালু এখানে আছে 23, এখানেও যদি 23 থাকে এর ভ্যালু হয়ে যাবে 1। তাহলে উচ্চারণটা কি করব, লগ বি বেস বি যদি থাকে তাহলে এর ভ্যালু 1 হবে। ঠিক আছে, তাহলে আমি এইখানটায় একটা কাজ করব কি, এইখানে যেহেতু 10 আছে আমি এখানেও 10 লিখছি, তাহলে এটাকে 1 রাখতে গেলে আমাকে এখানে কত দিতে হবে, বুঝতেই পারছো, 23 থাকলে 23, 5 থাকলে 5, এখানে 10 দিতে হবে। বেশ, অর্ধেক কাজ শেষ। এখানে কিন্তু 2-3টে ফর্মুলা ব্যবহার হবে, সেটা বলে দিচ্ছি। তাহলে এইটা যখন ব্যবহার করলে এখানে লিখে দিলে যে যেহেতু অঙ্কটা এবি দিয়ে দেওয়া আছে, অন্য একটা সংখ্যা ব্যবহার করো, যে আমরা জানি লগ কে বেস কে ইকুয়াল টু 1। ঠিক আছে, এই প্রুফটাও তোমরা চেষ্টা করো, খুব মজাদার প্রুফ। তাহলে এই জিনিসটা এলো। এবার লগে একটা জিনিস করা যেতে পারে, যে লগের যে সহগ যেটা আছে, সহগ যে 2 আছে, আমরা প্রয়োজনে সহগটাকে তুলে দিতে পারি। তুলে দিয়ে কি করব, কোথায় তুলে দেবো, এই 2টা, এই যে যার লগারিদম ভ্যালু বার করছি বি, তার পাওয়ার হয়ে যায়। মানে একটা ফর্মুলাই আছে যে লগ, মানে লগ না, ধরো কোনো একটা সংখ্যা ধরো দিয়েছি এল, আর লগ ছোট হাতের এল দিচ্ছি, লগ এম ধরো আছে, তাহলে এটাকে লিখতে পারি লগ এ এম টু দি পাওয়ার এল। কঠিন কিছু নয়, এইটাকে আমি কাজে লাগাতে পারি, পাওয়ারটাকেও সূচকের আকারে নিয়ে আসতে হবে, অনেক অঙ্ক এরকম পাবো। আবার এই পাওয়ারটাকেও সহগ আকারে লিখতে হবে, পাবো, এই যে পাওয়ারটাকে সহগ আকারে লিখতে পারি। আবার এই সহগটাকে ইচ্ছা করলে আমি এই লগারিদম ভ্যালু যারা বের করছি তার পাওয়ারের আকারে লিখে দিতে পারি। ঠিক আছে, এটাকে যখন যেমন তখন তেমন করতে হবে।
আর একবার লিখি, তাহলে এটা হয়ে গেল লগ বি স্কোয়ার হয়ে গেল। আর একটা ফর্মুলা এখানে ব্যবহার হবে, লগের ক্ষেত্রে আমরা যোগ করতে পারি। যদি বেসটা যদি তোমার 1 থাকে, যেমন আমি একটা ফর্মুলা লিখছি, এইখানে ধরো লিখছি সি, ধরো এইখানে ধরো এম আছে, আর এইখানে ধরো আছে তোমার বেস সি, এইখানে ধরো এন আছে, তার মানে লগ সি বেস এম প্লাস লগ সি বেস এন, এটাকে আমি একবারে লিখতে পারি লগ সি বেস এম গণিত এন, দারুণ একটা ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা থেকে আমরা কি লিখতে পাচ্ছি, এইটাকে লগ 10 বেস, তাহলে এইটা গণিত এন, এটা হবে এম গণিত এন, তাহলে এটা হচ্ছে 10 এ, আর এইদিকে ছিল লগ 10 বেস স্কোয়ার। এবার লগ 10 বেস 10 এ আর লগ 10 বেস বি স্কোয়ার, যেহেতু বেসটা সেম এবং দেখো এর সূচক এর সহগ কিছু না, এর সহগ কিছু না, মানে একদম সেম দেখতে, তাহলে এটাকে আমরা একদম কম্পেয়ার করে লিখতেই পারি যে 10 এ ইজ ইকাল টু বি স্কোয়ার। আর আমাকে কি করতে হবে, এ কে বি এর আকারে প্রকাশ করতে হবে, তাহলে এ সমান কত লিখতে হবে, তাহলে এখানে লিখতে পারি এ সমান হচ্ছে বি স্কোয়ার বাই 10। তাহলে এই হচ্ছে অঙ্কটা, বোঝা গেল। এখানে যে ফর্মুলাগুলো আমি বলে দিলাম কিভাবে আস্তে আস্তে ফর্মুলাগুলো এগোলো। তাহলে তোমাদের বইয়ে যেগুলো দেখছি 1, 2, 3 যে অঙ্কগুলো আছে, এই 3টে অঙ্ক আমি বুঝিয়ে দিলাম, এবং তার সঙ্গে এই ফর্মুলাটা বলে দিলাম, এই ফর্মুলাটা বলে দিলাম, এই ফর্মুলাটা বলে দিলাম। যত অঙ্ক করব তত ফর্মুলাগুলো বলতে যাব, ঠিক আছে। এবং শেষের দিকে কিছু ফর্মুলা, যেমন এটার ফর্মুলাটা কি করে আসছে, এটা সময় কেন 1 হচ্ছে, বা একটা সময় পাবো লগ যাই বেস থাক না, ওখানে 10 থাকুক, 11 থাকুক, 20 থাকুক, যদি লগারিদম যার বার করছে সেটা যদি 1 হয়, সেটার ভ্যালু সবসময় 1-এর লগারিদম ভ্যালু হয়ে যাবে 0, লগ 1-এর ভ্যালুই হচ্ছে 0। হ্যাঁ, তবে বেসটা যেন তোমার এই কন্ডিশনটা মেনে চলে, a গ্রেটার দ্যান 0 এবং a নট ইকাল টু 1 যেন হয়। যাই হোক, তোমাকে সংক্ষেপে হঠাৎ করে কেউ জিজ্ঞেস করে লগ 1-এর ভ্যালু কত, এর উত্তর হয়ে যাবে 0। তাই এইটাও বোঝাবো কেন হচ্ছে, এইটাও বোঝাবো, এগুলো আছে বইয়ে সবই, কিন্তু আমি আস্তে আস্তে বুঝিয়ে দেবো। কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখন অঙ্কগুলো করা। তা আমি প্রত্যেকটা পার্টে, যেমন 4-এর দেখেন আমি 4টে অঙ্ক দেখছি, আমি 2 কি 3টে অঙ্ক করে দেবো, সব অঙ্ক করে দিলে তো হবে না। তাহলে ঠিক আছে, আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি কোনো জায়গা বুঝতে না পারা যায়, আমাকে একটু লিখে দিলে ভালো হয়, আমি আবার দরকার হলে আলাদা করে আবার পরিষ্কার করে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে।